খুলছি খুলছি। শঙ্কর চৌধুরী আছেন? হ্যাঁ আছেন। আপনি? আমি ডক্টর আদিত্য ব্যানার্জি, ওনার সঙ্গে একটু দরকার ছিল। ও আসুন আসুন, ভেতরে আসুন। আপনি বসুন, আমি খবর দিচ্ছি। ডক্টর আদিত্য ব্যানার্জি, আচ্ছা হাত মেলানো যাক। বসো বসো। এসবেরও শখ আছে নাকি? পৈতৃক সম্পত্তি, ছোটবেলা থেকে দেখে আসছি, মাঝে মাঝে নাড়াছাড়া করে দেখি আর কি। বলা যায় না তো কখন কি কাজে লেগে যায়। চা চা নাকি বিয়ার বলো তো, আনিয়ে দিতে পারি। না না, ওসবের কোনো দরকার নেই, তাহলে চাই। আচ্ছা আচ্ছা, এই সন্তোষ, সন্তোষ বলো কি করতে পারি। দাদা চা, 2 কাপ চা। আচ্ছা। আসলে আমি আজ এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা কেন? জানি না মা বা নিনা আপনাকে কিছু বলেছে কিনা, তবে শুরু থেকেই ওরা আপনার ওপর এতটা ডিপেন্ডেন্ট ছিল, সেটা আমার ভালো লাগতো না। সব সময় ওই শঙ্কর কাকু বলেছে বা শঙ্করদা বলছে, বিরক্ত লাগতো। এটি কি স্বাভাবিক নয়? তোমার মতো একজন দায়িত্বশীল লোকের এটি মনে হয় তো স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে আমারও ঠিক তাই মনে হতো। স্বপ্নটা তো তোমার। না না, এভাবে বলবেন না। আপনি পাশে না থাকলে আমার হয়তো সাংঘাতিক কিছু ঘটে যেতে পারতো। শুধু আমার কেন, আমার পুরো পরিবারটাই হয়তো বিপদে পড়ে যেত। হ্যাঁ তা যেত, এটা মানতেই হবে। ওই কৃষ্ণকান্ত ব্যাটের লোকটা একটু ভয়ঙ্কর তো। তুমি যে ওর সামনে মাথা ঝোঁকাওনি, এটি তোমার ক্রেডিট। মাথা ঝোঁকানোর কোনো প্রশ্নই ওঠে না। যাক, তোমার কিন্তু 8 কাপ দিলুম। সকাল থেকে 4 কাপ খেয়েছো, বিকেলের আগে নয়। আমার গার্জেন। আমি নিশ্চিন্ত। আমার যা বয়স, তাতে যে কোনো মুহূর্তে কার্ডিয়াক প্রবলেম হতে পারে। সেখানে তোমার মতন একজন দিকপাল ডাক্তার যদি আমাকে দেখে, তাহলে বোধহয় পৃথিবীতে আরো কয়েকটা বছর আমি থেকে যেতে পারি। এত তাড়াতাড়ি মরবার স্বাদ আমার নেই। আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতে দিচ্ছে কে? যেতে যদি হয় হবে, যাব যাব যাব। তবে লেগেছিল কত ভালো, এই যে আধার আলো খেলা করে সাদা কালো উদার নবে। গেল দিন ধরা মাঝে, কত ভাবে কত কাজে, সুখে দুঃখে কভু লাজে কভু গরবে। যেতে যদি হয় হবে, যাব যাব যাব। তবে গ্রেট, জাস্ট গ্রেট। আই দিয়া, জলটা খেয়ে যা। কোথায় তুই? শুনছো? বাবা, কারো কোনো সারা শব্দ নেই, সব শুয়ে পড়লে না কি গো? কি রে বাবা? ম্যাডাম একটা সই, কে? অটোগ্রাফ, মানে কি? ছবি, একটা ছবি, একটা ছবি। কি হচ্ছে নাকি এটা? কি? আমাকে একটা সই প্লিজ। আপনিও আছেন এর মধ্যে? বাবা, ওকে একটা সই, ওকে একটা সই প্লিজ। এসবের মানে কি? না দেখো, এরপরে তো এসব করতেই হবে, কাজেই আমরা এখন থেকে অভ্যেস করি। বল মানে? মানে এরপরে তো বাইরের লোকেরা সই চাইবেই, কাজে এখন থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। কি রে? কদিন পর তো মা তুমি রানী মুখার্জির মতো ফেমাস হয়ে যাবে। ও আচ্ছা, এই ডিকশনারিতে শুধু হিন্দি সিনেমার হিরোইনদের নাম। রানী মুখার্জি মানে সেই যেই মহিলা এইরকম করে নাচেন? না, এইভাবে। ও আচ্ছা আচ্ছা। তো তোরা কিছু জানিস না, ওর উপরে তো উর্মিলা আছে। আমি তোর থেকে বেশি জানি। ও তাহলে রানী মুখার্জি এমনি এমনি করে নাচেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে, এবারে শুতে চল। চল না না আবার। শোন না, সইটা দিই। আরে, ম্যাডাম দেখুন,
আমি শুনেছি নাম করে গেলে লোকেরা চিনতে পারে না, আমাদের চিনতে পারবেন তো ম্যাডাম? এই শুধু চল চল ম্যাম আমাকেও প্লিজ। আরে কি ম্যাডাম? হচ্ছে কি একটা অটোগ্রাফ। মা মা একটু এদিকে আসুন আপনি। মা কি হলো, কি হয়েছে কি? হ্যাঁ, দেখুন না মা, বাবা আর মেয়ে মিলে কি শুরু করেছে। কি ব্যাপার, কি করেছে? আরে কিছু করিনি গো, আমি শুধু একটু অটোগ্রাফ চেয়েছি। সত্যিই তো, এরপরে যখন বাইরের লোকজন অটোগ্রাফ চাইবে তার আগে একটু প্র্যাকটিস করে রাখতে হবে না? হ্যাঁ ঠিকই তো, তোমার তো অটোগ্রাফ দেওয়ার প্র্যাকটিসই নেই। যখন বাইরের লোক এসে চাইবে তুমি তখন কি করবে? দেখেছেন মা? এই রবি, কি করছিস তোরা? হ্যাঁ, খালি পেছনে লাগা। এই দিয়া ছাড় মাকে, ছাড়, ছেড়ে দে। হ্যাঁ, খালি পেছনে লাগা। বসো বসো বৌমা, তুমি আমার কাছে বসো। হ্যাঁ। আচ্ছা বৌমা, এবার তুমি আমাকে একটা কথা বলো তো, গান শুনতে কার ভালো লাগে? সকলেরই ভালো লাগে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, সেটা শুনতে তো সকলেরই ভালো লাগে। কি রে রবি, ঠিক বলেছি কিনা বল? হ্যাঁ ঠিক বলেছি কিনা বল? হ্যাঁ, ওরম করে বলছিস কেন? ভালো করে বল, এসে বল। আচ্ছা শোনো, আমাদের মতো মধ্যবয়স্ক কেউ যদি এসে তোমাকে বলে যে আপনি কি সুন্দর গান গেয়েছেন, সত্যি অপূর্ব, একটা অটোগ্রাফ দিন তো। মা আপনি ওদের সামনে আরে গান শোনাও। এখন না পরে, এখন কি গান শোনাবো? এখনই করো না, আর করো শোন না। না দিয়া, এখন নয়, তুই যখন ঘুমোতে যাবি, হ্যাঁ, তোকে ঘুম পাড়াতে মা তখন গানটা তোকে শুনিয়ে দেবে। শোনাবে প্রমিস? প্রমিস। না তুমি না, মা বলে প্রমিস। আচ্ছা, ঠিক আছে, দেখছিস রেগে গেছে, চল আমরা বলি। দাঁড়াও না, দাঁড়াও। কি? লতা দি একটা অটোগ্রাফ। আচ্ছা কি কাণ্ড বলো তো, এখন এত সব এইটুকু খেয়ে নাও তো। হ্যাঁ আমি পেটুক মানুষ, খাওয়াতে তো আমার না নেই, খালি ভয় হয় যদি অ্যাসিডিটি হয়। তো যাকে মা ভালোবেসে এনেছে, ও খেয়ে নিলে কিচ্ছু হবে না, অ্যাসিডিটি ফ্যাসিডিটি কিচ্ছু হবে না। এই দেখো, এটা আমি একাই খাচ্ছি, তুমি নাও। জানো তো, যারা পেটুক হয় না তাদের খাইয়ে কিন্তু খুব তৃপ্তি। জানো শঙ্কর কাকু, আমার স্বামী অংশুমান, ও ভীষণ ভীষণ চাইনিজ খেতে ভালোবাসতো। কেন জানি না আজকাল আমার অংশুমানের কথাটা বারবার মনে পড়ে যায়। আমার মেয়ে, ও খুব ভালোবাসতো চাইনিজ খেতে, ও সারা। এই দেখো শঙ্কর কাকু, আমি পেটারের চাকরি ছেড়ে দেবো। শুধু নাম বদলে নয়, পোশাক বদলে, চেহারা বদলে, আমি জানোই তাই সেটা সাজতে সাজতে আমি ক্লান্ত হয়ে গেছি। কামার তো পুরুষদের সামনে এক টুকরো মাংস হয়ে থাকতে ভীষণ ভীষণ ছোট লাগে। কিন্তু প্যাটেল কি অত সহজে তোমাকে ছাড়বে? নাম বদলে, পোশাক বদলে যে নেশা তুমি তা ধরিয়েছ। হারিয়ে যাব আমি, এত বড় শহর, এত মানুষজন, আমি পারবো না হারিয়ে যেতে। পালিয়ে যেতে চাইছো? আমি আর পারছি না শঙ্কর কাকু, আমি তো শুধু দৌড়ে বেড়াচ্ছি, কোনো লক্ষ্যে তো পৌঁছতে পারছি না। কি বললো পারোনি? পেরেছো তো। কি পেরেছি আমি? আমার স্বামীকে, আমার মেয়েকে খুন করে পেটেল তো আজও ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরছে সে? আজ কোথায়? এই শহরে তো সে ঢুকতেই পারছে না, দুবাই গিয়ে বসে আছে। এটা তোমার জিত নয়? এই যে আদিত্য নিনার হাসপাতাল চলছে, এটা কার জন্যে? সত্যি আপনি আর ডিএম যে এত সাহায্য করেছেন এ ব্যাপারে। কিন্তু এই ডিএম সাত্তকী মজুমদার যে জড়িত, এটা আমাকে কে জানালো বলো তো? আমি নিনাকে কে খবর দিল যে প্যাটেলের কাছে যে ডাক্তার এসেছিল সে 15 সেপ্টেম্বর তারিখটা বলেছে?
সে তো আমি মাত্র ইনফরমালের কাজ করেছি। বাঘের গুহায় ঢুকে কাজ করছো, এটা কি কম কথা হলো? প্যাটেল হাসপাতাল বন্ধ করতে পারেনি, তার প্রজেক্ট থেমে আছে, সে নিজেই তো এখানে নেই, আর কি চাও? হ্যাঁ, তুমি যে শাস্তির কথা বলছো সেটার জন্যে এই কদিনে কি তা হয়? তার জন্য একটু সময় দেবে তো? আমি আর অফিসে যাব না কাকু, তুমি একটা ব্যবস্থা করো না। আর কটা দিন মা, একটু ধৈর্য ধরে থাকো, যখন সময় হবে তখন আমি নিজেই তোমাকে বলবো আর চাকরি করতে যেতে হবে না। আর তাছাড়া এখন দুম করে চাকরিটা ছেড়ে দিলে তোমার শাশুড়ি ঠাকুরন কি বলবেন? তিনি তো তোমাকে তিষ্ঠতে দেবেন না। আর এই যে কটা টাকা চাকরি করে আসছে, এটা তো তোমার সংসারে দরকার। আমি আসলে নিজের জালেই জড়িয়ে পড়েছি, এখন ইচ্ছে থাকলেও জাল কেটে বেরিয়ে আসতে পারবো না। পারবে, নিজেই পারবে একদিন, কিন্তু সময় হলে, আজ নয় এক্ষুনি না। আর তোমার যদি অফিসে ভালো না লাগে তুমি তো কনস্ট্রাকশন সাইটে যেতে পারো। তুমি তো প্যাটেলকে বলেই ঢুকেছিলে যে কনস্ট্রাকশন সাইটে তুমি যেতে চাও। প্যাটেল তো দেখতে আসছে না তুমি কোথায় যাচ্ছ, কোথায় আছো। আর দেখো, একটু একটু মাঝখানে একটু ফাঁকি দিয়ে নেবে, একটু ফাঁকি মারবে। সীমা, এই খেলা খেলতে নেমে মাঝপথে থেমে যাওয়া যায় না। আর কটা দিন, আর কটা দিন, তারপর কি হবে? অকাল বোধন। মা নিজের হাতে সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করবে, সেই দিন হবে আমার মায়ের অকাল বোধন। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। প্যাটেল শেষ, আমার সীমা জয়ী। সেই দিন আমি বলতে পারবো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো মন গান। স্যার, বলছি পঙ্কজ কুমার মল্লিকের যে সিডিটা আপনি চেয়েছিলেন, এই যে। পেয়েছো? বাহ, ভেরি গুড। এটা আমার কালেকশনে ছিল না। থ্যাঙ্কস। স্যার একবার দেখবেন না খুলে? ও পরে দেখবো। ঠিক আছে স্যার, বলছি যে মিস্টার গুপ্তা আপনার কাছে একবার সময় চেয়েছেন, উনি আপনাকে নিয়ে একবার ডিনারে যেতে চান। বলে দাও যে সময় নেই। ঠিক আছে, বলে দিচ্ছি, কিন্তু স্যার একবার তো ওনাকে সময় দিতেই হবে। আর তাছাড়া শুধু তো মিস্টার গুপ্তা নন, মিস্টার প্রধানও আপনাকে একবার ইনভাইট করেছেন। এই খেয়েছে, সেটা আবার কবে? আপনার যখন সময় হবে। গুড, ওকেও বলে দাও যে সময় নেই। স্যার এবার কি আপনি কোনো ইনভিটেশনই নিচ্ছেন না? না, ঠিক তা নয়, এখন ইচ্ছে করছে না, অন্তত কিছুদিনের জন্য তো নয়। স্যার কিছু দেবো? কি দেবে? একটু জুস খাবেন? আচ্ছা ঠিক আছে, দাও। নিয়ে আসছি আমি এখানে। ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে, পারে যারা যাবার গেছে পারে ঘরেও। স্যার থ্যাঙ্কস নেহা, থ্যাঙ্কস। স্যার এক্সপোর্টার্সদের ফাইলটা একবার নিয়ে আসবো, আপনি একবার দেখে নেবেন। পরে পরে পরে। এনি প্রবলেম? না তো, কেন? আপনাকে বড্ড আজকে অন্য মনস্ক লাগছে। বসো না নেহা। থ্যাঙ্কস।
কত দেশ ঘুরেছি, কত মানুষ দেখেছি, কিন্তু ছোট্ট ছোট্ট দুটো মানুষ মনে কিরকম দাগ ফেলে গেছে। কার কথা বলছেন স্যার? অলিজ, মিসেস মালা সেনের মেয়ে আর ছেলে, অলি কিরিট, স্পেশালি অলি। আজকে ভীষণ বাচ্চা দুটোর কথা মনে পড়ছে। এতে ভাববার কি আছে? আপনি যান না, একবার তার সঙ্গে দেখা করে নিন, আমি কানেক্ট করে নিচ্ছি। যাবো বললেই কি যাওয়া যায়? মিসেস সেন কি ভাববেন? দেখুন, আপনার বাচ্চাদের দেখতে ইচ্ছে করছে, আপনি চলে যান। এখানে মিসেস সেন আর কি ভাববেন? জানো নেহা, ওদের হাসিতে কোনো স্বার্থ নেই, ওদের কথায় কোনো লুকোনো লোভ নেই। চোখ দুটো কি মায়া ভরা, পবিত্র। চারিদিকে যখন শুধু দাও দাও আর দাও, ব্যবসা, অঙ্ক, লাভ আর লোকসানের মধ্যে হঠাৎ হঠাৎ হাওয়া, মিষ্টি গন্ধ, রং, তুলি, চকলেট আর টিনটিন। স্যার, আপনার যখন এত মনে পড়ছে ওদের, একবার যান না, কি ঘুরে আসুন। বলছো ঘুরে আসবো? না হলে আপনি তো কোনো কাজই করতে পারছেন না, একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত ভাবছেন। তবে ঘুরে আসুন, ঘুরে এসে কিন্তু আমাকে একটা থ্যাঙ্কস দিতে হবে।